পা দিয়েছেন, চোখ দিয়েছেন, আরো শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, যেগুলো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য মানুষকে বঞ্চিত রেখেছেন। তো এগুলোর সাথে সাথেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধনসম্পদ দান করেছেন, প্রাচুর্য দান করেছেন, সচ্ছলতা দান করেছেন। এই সচ্ছলতা দান করার ক্ষেত্রে আমরা যদি সমাজের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাবো যে সমাজের মানুষ ধনসম্পদের দিক দিয়ে মূলত দুই প্রকারের। প্রথম হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সচ্ছলতা দান করেননি, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক অনেক প্রাচুর্য দান করা থেকে বঞ্চিত করেছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি ধনসম্পদ দেননি। আর দ্বিতীয় প্রকারের হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সচ্ছলতা দান করেছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ধনসম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মাল এবং অনেক ধনসম্পদের মালিক বানিয়েছেন। এই দুই প্রকারের মানুষ আমরা সমাজের মধ্যে দেখতে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আহুম ইয়াকতাসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন। আল্লাহ তাআলা এখানে বলছেন আহুম ইয়াকতাসিমুনা রাহমাত রাব্বিক, যে মানুষেরা কি তার প্রতিপালকের পক্ষ থেকে নিয়ামতকে ভাগ করে নিতে চায়, বরং নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে মানুষের জীবিকাকে বন্টন করে দিয়েছি, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, এবং আমি তাদেরকে একে অপরের প্রতি সম্মান দান করেছি। অর্থাৎ কেউ যদি একটু কম সম্মানের হয়, তাহলে আরেকজনকে দেখা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক সম্মান দান করেছে। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তারা একে অপরকে কাজে লাগাতে পারে, একে অপরকে খাদিম হিসেবে ব্যবহার করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমগ্র মানুষকে সমপরিমাণ নিয়ামত দান করেননি, বরং কাউকে কোন দিক দিয়ে প্রাধান্য দিয়েছেন, তো আবার কোন দিক দিয়ে তাকে নিচু করে রেখেছেন। অনুরূপভাবে ধনসম্পদের দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে অনেক ধনসম্পদ দিয়েছেন, তো কাউকে ধনসম্পদ থেকে একদম বঞ্চিত করে রেখেছেন। এই দুই শ্রেণীর মানুষ আপনার কাছে আসবে, বা আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মূলত যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সচ্ছলতা দান করেছে, আপনি যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আপনাকে অনেক ধনসম্পদ দিয়েছে, এই ধনসম্পদ দেওয়ার পরে আপনি সুখী তো? সে আপনাকে অভিযোগ করে বলবে, না, আমার কাছে ধনসম্পদ আছে ঠিক কথা, কিন্তু আমি সুখী নই, আমার জীবন আনন্দে কাটছে না, আমার রাত্রিবেলা ঘুম হয় না, এমন অভিযোগ সে আপনাকে করবে। অনুরূপভাবে যাদেরকে আল্লাহ তাআলা অসচ্ছল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেননি, তাদেরকে গিয়েও যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো আপনার জীবন কেমন কাটছে, তাহলে সেও আপনাকে বলবে যে আমার জীবন ভালো কাটছে না, আমি আনন্দে ঘুমোতে পারছি না, আমার দিনকাল ঠিকভাবে কাটছে না। তখন সে বলবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে অনেক ধনসম্পদ দিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে বেশি বেশি প্রাচুর্য দান করত, তাহলে হয়তো আমি অনেক আনন্দে জীবন যাপন করতে পারতাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুই রকমের অভিযোগ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তারাও সুখে নেই, এবং যাদেরকে টাকা পয়সা দেননি তারাও সুখে নেই। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা টাকা পয়সার মধ্যে সুখ শান্তি রাখেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনসম্পদের মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, এসি রুমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শান্তি রাখেননি। কারণ যদি এই সমস্ত জিনিসের মধ্যে শান্তি রাখতেন, তাহলে যাদের কাছে অনেক টাকা আছে তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করতেন যে আনন্দে আছেন তো, তাহলে সে আপনাকে অবশ্যই বলতো যে হ্যাঁ আনন্দে আছি, কিন্তু তার উত্তর হচ্ছে ভিন্ন, যে না, আমার দিনকাল ভালো কাটছে না, আমি আনন্দ নেই। সম্মানিত উপস্থিতি, এর অর্থ এটা নয় যে ইসলাম আপনাকে টাকা পয়সা উপার্জন করা থেকে নিষেধ করেছে। কখনোই এর অর্থ এটা নয় যে ইসলাম আপনাকে ধনসম্পদ অর্জন করা থেকে নিষেধ করে, বরং ইসলাম আপনাকে ধনসম্পদ অর্জন করার আদেশ দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা জুমার মধ্যে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দুনিয়ার মধ্যে রেখেছেন সেগুলোকে উপার্জন করার জন্য প্রচেষ্টা করো। এখানে ইসলাম আপনাকে ধনসম্পদ অর্জন করার প্রতি আগ্রহ দেখিয়েছেন।
শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যে একজন ব্যক্তি যে উপার্জন করে খায়, নিজের হাত দিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে সে খাদ্য কিনে খায়, তার থেকে ভালো খাওয়ার কোনো আদমের সন্তান আজ অব্দি খায়নি। তাহলে এগুলোর দ্বারা বোঝা যায় যে ইসলাম আমাদেরকে উপার্জন করার আদেশ দিয়েছে, ইসলাম আমাদেরকে উপার্জন করার প্রতি আগ্রহ দেখিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে আমাদেরকে উপার্জন করতে হবে, মানুষের কাছে চাইতে হবে না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে হাত দান করে সেই হাত দান গ্রহণকারী হাত থেকে উত্তম। এগুলোর দ্বারা মূলত এটা বোঝানো হয়েছে যে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারেন, ধনসম্পদ উপার্জন করতে পারেন, বরং এটাও বলা হয়েছে যে আপনার আন্ডারে যদি কয়েকজন সদস্য থাকে, আপনার পরিবার যদি আপনার দায়িত্বে থাকে, তাহলে আপনাকে তাদের ভরণ পোষণের জন্য উপার্জন করতেই হবে। আপনি যদি উপার্জন না করেন তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে টাকা পয়সার মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ শান্তি রাখেননি। অনুরূপভাবে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসচ্ছল করেছেন, তাকেও গিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে সুখে আছেন, সেও বলে না। তার মানে এটা দাঁড়ায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সুখ শান্তিকে অন্য জায়গায় রেখেছেন। সেটা কোথায়? আসল সুখ শান্তি কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মানুষকে যে সৃষ্টি করেছেন সেটা এইভাবে উল্লেখ করেছেন যে মানুষ মূলত দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যে মানুষ, আমাদের মধ্যে দুটি উপাদান রয়েছে। প্রথম উপাদান হচ্ছে আমাদের বডি, আমাদের শরীর, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। আমরা জানি আদম আলাইহিস সালামের ঘটনা, যে আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। তাহলে আমাদের সৃষ্টির একটি উপাদান হচ্ছে মাটি, সেই মাটি দিয়ে আমাদের বডি তৈরি করা হয়েছে। অনুরূপভাবে আমাদের সৃষ্টির অন্যতম উপাদান হচ্ছে আমাদের রূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ফানাফাকনা ফীহি মিন রূহিনা, যে আমি মানুষের মধ্যে আমার রূহ ঢুকিয়েছি। যে রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে আমাদের মধ্যে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টি করার পেছনে দুটি উপাদান রয়েছে। প্রথম উপাদান হলো তাদের বডি, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর দ্বিতীয় উপাদান হচ্ছে রূহ, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে পাঠিয়েছেন। আমাদের বডির জন্য যে সমস্ত প্রয়োজন, খাদ্য, কাপড়, আরো অন্যান্য জিনিস যে সমস্ত প্রয়োজন, সেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আজ যদি অনেক ধনবান হন, আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, আপনার কাছে যদি অনেক ভালো বাড়ি থাকে, সে বাড়িতে আপনার রুমে সব সময় এসি চলে, তাহলে এর দ্বারাই এতটুকু আপনার জন্য হতে পারে যে আপনার শরীর শান্ত থাকবে, এতটুকু আপনি আনন্দ পাবেন। আপনার কাছে যদি অনেক টাকা থাকে, আপনি একটি ভালো গাড়ির মালিক, তাহলে এর দ্বারাই আপনার উপকার এটা হবে যে আপনাকে আর কোনো জায়গায় যেতে হলে হেঁটে যেতে হচ্ছে না, আপনাকে কোথাও যেতে হলে রোদ্দুরের মধ্যে বাইকে করে যেতে হচ্ছে না, বরং আপনি গাড়িতে উঠছেন, এসি চালাচ্ছেন, তারপরে সে গাড়ির দ্বারাই যাচ্ছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত ধনসম্পদ দুনিয়ার মধ্যে রেখেছেন, টাকা হোক, পয়সা হোক, আর অন্যান্য জিনিসপত্র হোক না কেন, সেগুলোর দ্বারাই আমরা শুধুমাত্র এতটুকু লাভদায়ক হতে পারি যে আমরা আমাদের শরীরকে শান্ত রাখতে পারবো, আমরা আমাদের শরীরকে আনন্দ দিতে পারবো। সেগুলোর দ্বারাই আমরা আমাদের মনকে কখনোই আনন্দ দিতে পারবো না, সেগুলোর দ্বারাই আমাদের মনকে আনন্দ দেওয়া কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, যদি সম্ভব হতো তাহলে দেখা যায় যে বাইরের দেশ থেকে, ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে অনেক অনেক মানুষ ভারতবর্ষে আসে, যারা হিন্দু বাবা রয়েছে তাদের কাছে আসে, আসার পরে তাদের কাছে এসে শান্তি খোঁজে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা এমন দেশে বসবাস করেন যে দেশে আপনাদের কাছে সব রকমের নিয়ামত রয়েছে, এসি, বাড়ি, গাড়ি সব কিছু রয়েছে, মদ থেকে নিয়ে আরো যত রকমের দুনিয়ার মজার জিনিস সেগুলো আপনাদের কাছে রয়েছে, শুধু রয়েছে নয় বরং আপনারা সেগুলো থেকে
ডোবার পরে আপনারা আবার আমাদের ভারতবর্ষে আসছেন কেন শান্তি খুঁজছে? তো তারা অবশ্যই আপনাকে বলবে যে সেগুলোর মধ্যে আমরা শান্তি খুঁজে পাই না। তারা ভারতবর্ষে আসার পরে বাবাদের সাথে, অনুরূপভাবে হিন্দুদের মন্দিরে যারা পূজা করে তাদের সাথে এসে তাদের মতো জীবন যাপন করা শুরু করে এবং তার মধ্যে শান্তি খোঁজা শুরু করে। সম্মানিত উপস্থিতি, তাহলে টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন। শান্তি কোথায় রেখেছেন? আমি যে বললাম যে আমাদের সৃষ্টি করার দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের রূহ। সেই রূহকে যদি আমরা শান্ত করতে পারি, সেই রূহকে যদি আমরা আরাম দিতে পারি, তবে আমরা প্রকৃতপক্ষে আরাম কাকে বলে, প্রকৃতপক্ষে সুখ কাকে বলে সেটা বুঝতে পারবো, সেটা অনুভব করতে পারবো, সে ফিলিংটা আমাদের মধ্যে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রূহের জন্য যে শান্তি প্রয়োজন, সেই শান্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন তার জিকিরের মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মানব জাতিকে আদেশ দিয়ে বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম, হে মানুষেরা তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, হাত দান করেছি, পা দান করেছি, চক্ষু দান করেছি, এগুলো এত বড় নিয়ামত যে আমাদের কাছে আজ এগুলো আছে বলে আমরা এগুলোর মূল্যায়ন করতে পারছি না। কিন্তু যাদের কাছে এই নিয়ামতগুলো নেই, বা যাদের কাছে শুরুতে ছিল এখন নেই, তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে চোখ না থাকার কারণে আপনি কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাহলে সে আপনাকে বুঝিয়ে দিবে যে এগুলো কত বড় নিয়ামত, এগুলো আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ আমাদের জন্য। তো সেই অনুগ্রহের জন্য ওয়াশকুরুলি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি যে তোমাদেরকে হাজার রকমের নিয়ামত দান করেছি সেগুলোর জন্য কৃতজ্ঞ বান্দা হও, তাহলে লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য সেগুলোকে আরো বৃদ্ধি করে দেব। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তার জিকির করার, তাকে স্মরণ করার আদেশ দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশগুলোকে মেনে নিয়েছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ করলে শান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ করার মধ্যেই তোমাদের অন্তরের পরিশান্তি বা তোমাদের অন্তরের যে শান্তি সুখ সেটা লুকিয়ে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এখানে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরের জন্য কোথায় সুখ শান্তি লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক জায়গায় বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ তাআলা এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দৃষ্টান্ত বর্ণনা করছেন সেই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুর, এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে না। এই দুই ব্যক্তির দৃষ্টান্ত উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে, আল্লাহ রাসূল এইভাবে বর্ণনা করেছেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন জীবিত একজন মৃত ব্যক্তির ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণে রাখে, সে মাসালুল হাইয়্যি, জীবিত ব্যক্তির মতো। এবং ওয়াল্লাযী লা ইয়াযকুর, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে না, আল্লাহকে কখনো স্মরণ করে না, আল্লাহর জিকির সে করে না, সে ব্যক্তি মাসালুল মাইয়্যিত, মৃত ব্যক্তি নয়। এখানে জীবিত এবং মৃত থেকে মূলত আসল জীবন এবং মরণকে বোঝানো হয়নি, বরং জীবিত এবং মৃত থেকে বোঝানো হয়েছে অন্তর মরে যাওয়া। আপনার অন্তর আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির না করলে মরে যায়, আর আপনার অন্তর যদি মরে যায় তাহলে আপনি কখনোই শান্তি অনুভব করতে পারবেন না। আপনি কখনোই প্রকৃত রূপে যে বিষয়টাকে শান্তি বলা হয় সেটার ফিলিং আপনার মধ্যে কখনোই আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন,
যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে যখন কোন কওমের লোকেরা, যখন কোন গোত্রের লোকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ করার জন্য এক জায়গায় বসে, এক জায়গায় একত্রিত হয়, তখন কি হয়? ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তাদেরকে ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই সমস্ত সেই সমস্ত জাত এর কাছে বর্ণনা করে, তাদের বর্ণনা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ফেরেশতাদের কাছে বর্ণনা করে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করার জন্য এক জায়গায় একত্রিত হই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার জন্য এক জায়গায় বসি, তাহলে এর দ্বারাই নাযালাত আলাইহিমুস সাকিনা, আমাদের উপর শান্তি অবতীর্ণ হবে এবং আমরা প্রকৃত রূপে যে শান্তি সেটা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ অনেক বইয়ের লেখক, উনি বলছেন একজন মুমিন এর অবস্থা এমন হওয়া উচিত যে সে যদি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা থেকে কখনো বঞ্চিত হয়, তাহলে তার অবস্থা যেন এমন হয় যেমন অবস্থা একটি মাছকে জল থেকে ডাঙ্গায় তুলে দিলে হয়। আমরা যদি একটি মাছকে জল থেকে তুলে ডাঙ্গায় রেখে দিই, তাহলে সেই মাছকে দেখা যাবে সেই মাছ ছটফট করছে। অনুরূপ অবস্থা একজন মুমিনের হওয়া উচিত কখন? যখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাজারো বইয়ের লেখক, উনি বলছেন এক জায়গায়, ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান দাখালাহা দাখালা জান্নাতাল আখিরা, যে দুনিয়ার মধ্যে জান্নাত রয়েছে, দুনিয়ার মধ্যে এমন একটি জান্নাত রয়েছে, সেই জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে, দাখালা জান্নাতাল আখিরা, তাহলে সে ব্যক্তি আখিরাতের মধ্যে যে জান্নাত রয়েছে, যে জান্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন, যে জান্নাত চিরস্থায়ী থাকবে, যে জান্নাতের মধ্যে নানা রকমের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। এবং তারপরে বলছেন যে ওয়ামান হারুমা মিনহা হারুমা মিন জান্নাতিল আখিরা, এবং যে ব্যক্তি এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করা থেকে বঞ্চিত থাকবে, হারুমা মিন জান্নাতিল আখিরা, সেই ব্যক্তি আখিরাতের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আসলে বোঝাতে চেয়েছেন দুনিয়াতে আসলে জান্নাত নেই, দুনিয়াতে প্রকৃতপক্ষে জান্নাত নেই, বরং উনি দুনিয়ার জান্নাত থেকে বোঝাতে চেয়েছেন মানুষের অন্তরের পরিশান্তি। আমরা যদি আমাদের অন্তরকে শান্ত করতে পারি, তাহলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। আর আমরা যদি আমাদের অন্তরকে শান্ত না করতে পারি, অন্তরকে ঠান্ডা না রাখতে পারি, অন্তরকে তৃপ্তি না করতে পারি, তাহলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না, বরং জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। কেন? কারণ আমাদের অন্তর মূলত তখন অশান্ত থাকে, তখন আলাদা রকমের অনুভব হয় যখন আমরা গুনাহের দিকে অগ্রসর হই, গুনাহের সাথে জড়িত থাকি। যে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া এমন একটা জিনিস যেটা চিরস্থায়ী নয়, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। রাসূলুল্লাহ বলছেন যে লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরুন শারবাতা মা, যে এই দুনিয়ার মূল্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মশার দানার পরিমাণও হতো, মা সাকা মিনহা কাফিরুন শারবাতা মা, তাহলে এই দুনিয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, বরং ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অন্তর মূলত তখন অশান্তিতে থাকে, তখন আমরা কষ্ট, টেনশন, আরো নানা রকমের যে দুশ্চিন্তা সেগুলো অনুভব করি যখন আমরা পাপাচারের সাথে জড়িত থাকি, যখন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক যখন আমাদের কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে
যখন আমরা সম্পর্ক স্থাপন করা থেকে বঞ্চিত হয়ে যাই, সম্পর্ক স্থাপন করা থেকে অক্ষম হয়ে যাই, তার সাথে ভালো সম্পর্ক নেই, তার কথা আমরা মানি না, তার ব্যাপারে আমরা জানি না, এমন যখন হয় তখন মূলত আমাদের অন্তর অশান্তি থাকে। অতএব আমাদেরকে যদি আমাদের অন্তর শান্তিতে রাখতে হয়, আমরা যদি তৃপ্তি অনুভব করতে চাই, আমরা যদি সেই আখিরাতের জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক ভালো করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বারবার স্মরণ করা। স্মরণ করার জন্য বিভিন্ন রকমের দোয়া হাদিসের মধ্যে এসেছে, সেগুলোর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা, এই সমস্ত জিনিস আমাদেরকে করতেই থাকতে হবে। তবে আমরা প্রকৃতপক্ষে যে সুখ শান্তি সেটা অনুভব করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে প্রচুর ধনসম্পদ দিয়েছেন, প্রচুর প্রাচুর্য দান করেছেন, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ শান্তিতে বা তারা যে সুখ শান্তিতে আছে এমন বিষয় না। অনুরূপভাবে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনসম্পদ দান করেননি, যারা ধনসম্পদ পাওয়া থেকে বঞ্চিত, তারাও যে সুখ শান্তিতে থাকবে এমন কোনো বিষয় না। বরং মূল পার্থক্য আমাদেরকে বুঝতে হবে যে আসল সুখ কোথায়। এই দুনিয়ার যত নিয়ামত আছে, সব নিয়ামত যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সব নিয়ামত যদি আপনার হাতের মুঠোয় করে দেওয়া হয়, তাহলে এর দ্বারাই আপনি শুধুমাত্র আপনার শরীরকে শান্ত রাখতে পারবেন, আপনার শরীরকে আরাম দিতে পারবেন, তাছাড়া আর কোনো লাভ আপনি পাবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে স্থাপন না করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর ব্যাপারে জানতে হবে, আল্লাহর অধিকার সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। আল্লাহ তাআলার বিভিন্ন রকমের অধিকার রয়েছে, সেগুলো যদি আমরা না জানি, সেগুলোর ব্যাপারে যদি আমরা অবগত না হই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার বান্দাদের মধ্যে থেকে শুধুমাত্র আলেমরা ভয় করে থাকেন। এখানে আলেম কাদের বলা হয়েছে? যারা মাদ্রাসা থেকে ফারিগ না, তাদেরকে এখানে আলেম বলা হয়নি, বরং এখানে আলেম থেকে সেই সমস্ত মানুষকে বোঝানো হয়েছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে কিছু জানে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে কিছু জানার চেষ্টা করেছে, তাদের সবাইকে এখানে আলেম বলা হয়েছে। আপনি আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে জানার চেষ্টা করেছেন, জানার জন্য এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ সম্পর্কে আপনি অবগত, তাহলে সেই কোরআনের পরিভাষা অনুযায়ী আপনিও উলামাদের অন্তর্ভুক্ত, এবং আপনি উলামাদের অন্তর্ভুক্ত হয়েছেন বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে পেরেছেন। যারা সাধারণ মানুষ, যারা আল্লাহকে জানে না, আল্লাহ কি সেই কনসেপ্ট তাদের মধ্যে নেই, তারা কখনো আল্লাহকে ভয় করতে পারে না। কারণ আপনার সামনে দিয়ে যদি একজন ব্যক্তি হেঁটে যায়, একজন ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি সেই ব্যক্তিকে তখনই দেখে ভয় করবেন যখন তার সম্পর্কে আপনি অবগত হবেন। আপনি যদি জানতে পারেন আমার সামনে দিয়ে আজ যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সে অনেক দুষ্টু, এরকম যখন বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন আপনার মনে তার জন্য ভয় আসবে। কিন্তু আপনি যদি সেটা না জানেন, সেটা বুঝতেই না পারেন, তাহলে একজন সাধারণ ব্যক্তি যাচ্ছে এরকমটা আপনি মনে করবেন। অতএব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে, তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। অবশ্যই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে মূলত আমাদের মুসলিম সমাজকে এই পার্থক্যটা বোঝার তৌফিক দান করেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত যদি আমাদের কাছে চলে আসে, আমরা আমাদের অন্তরকে শান্তি করতে পারবো না, আমরা আমাদের অন্তরকে তৃপ্তি করতে পারবো না। এই পার্থক্যটা যেন আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, এবং আমরা তখনই আমাদের অন্তরকে শান্ত করতে পারবো যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করব, যখন আমরা আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করব। এই দুটি পার্থক্য যেন আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন, সুন্দর আলোচনা করছিলেন আত্মার শান্তি কোথায়। আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু আত্মার শান্তি পাবেন। আমার গলা বসে গিয়েছে, তার জন্য এবার আমি যাচ্ছি শেখ নাজিবুল্লাহ সাহেবকে উনি আসবেন।
আশরাফুল আলী আসবেন এবং পুরো এসে কিছু জমা করবেন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم: نبدأ بما بدأ الله به. সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই সকল, সরকার বিশ্বে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি প্রভু, স্রষ্টা, প্রতিপালক এবং সমস্ত জগতের সংরক্ষক। তাই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করতে চাইছি সেটি হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে তাওহীদকে গুরুত্ব দিতে হবে। তাওহীদ যার অর্থ হচ্ছে একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করা, এবং তার বিপরীত অবস্থান করেছে শিরক, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে অংশ স্থাপন করা, সেটা হচ্ছে শিরক। আমরা সাধারণত মনে করে থাকি যে মূর্তি পূজা করাটাই হচ্ছে শিরক, তবে এটা নয়। মূর্তি পূজা বাদ দিয়েও আমাদের সমাজে শিরক বিভিন্ন রকম রূপ ধারণ করে আছে। তবে শিরক হাতে লাল ঝান্ডা নিয়ে থাকবে না, যে বলবে আমি শিরক আমার কাছ থেকে দূরে সরো, এই কথা বলবে না। তার জন্য প্রয়োজন রয়েছে শিরকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে অধ্যয়ন করা, আলোচনা করা এবং তা নিয়ে পর্যালোচনা করা। তাহলে আমরা শিরককে চিনতে পারব। আমাদের মনে রাখতে হবে তাওহীদের বিষয়ে পাসিং মার্কস হচ্ছে 100 আউট অফ 100। 100-র মধ্যে 100 পেতে হবে। আমি বলছি না নামাজের মধ্যে কাউরে যদি খামতি চলে আসে সে জাহান্নামে যাবে। আমি এটাও বলছি না যে কাউরে হজ, যাকাত, কুরবানি বা অন্যান্য যেগুলো সৎ আমল রয়েছে সেগুলোর মধ্যে কিছুটা খামতি আসলে সে জাহান্নামে যাবে। কিন্তু আমি একথা নিশ্চিতভাবে বলতে পারি, কেউ যদি তাওহীদে 100-র মধ্যে 99 নাম্বার পেয়ে যায় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে তাওহীদ এত গুরুত্বপূর্ণ। তাওহীদকে ভালোভাবে বোঝার জন্য বিদ্বানগণ 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, একটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, আর আরেকটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়া সিফাত। এই 3টি তাওহীদকে নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের তাওহীদের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। তাওহীদের গুরুত্ব কি?
তাওহীদের গুরুত্ব যদি বলা যায়, এক কথায় বলা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগীর 23 বছরের মধ্যে 13 বছরের সিলেবাস হচ্ছে তাওহীদ, আর 10 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমল ছিল। তাহলে তাওহীদের গুরুত্ব কি সেটা আমাদেরকে ধারণা করে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে কখনোই ক্ষমা করেন না, তবে শিরক ব্যতীত অন্যান্য যেগুলো আমল রয়েছে সেগুলোতে যদি গুনাহ করেই ফেলে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন যদি চান। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এটা হচ্ছে শিরকের সবচেয়ে বড় ভয়াবহতা, যে সেটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের ব্যাপারে দ্বিতীয় যদি আমি গুরুত্বের কথা বলি, তাহলে সবার আগে তাওহীদকে প্রাধান্য দিতে হবে। তার কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে। এখানে আল্লাহ তাআলা আগে ঈমানের কথা উল্লেখ করেছেন, আর এই ধারাবাহিকতায় প্রায় 50 এর অধিক আয়াত উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমানের কথা বলেছেন, তারপরে বলেছেন সৎ আমল। তার মানে আগে ঈমানকে ঠিক করতে হবে, আগে তাওহীদকে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, তারপর যদি নামাজ, রোজা, হজ, যাকাত করি, তাহলে সেই আমলের মূল্য হচ্ছে ফাটি ফোঁটা বা ছিদ্র বালতির নাই। ছিদ্র বালতিতে যদি পানি রাখি তাহলে তার মূল্যটা কেমন হবে? সেই মতো হবে যে যদি আমরা তাওহীদকে ঠিক না করি, নামাজ, রোজা, হজ, যাকাত করি, সেরকমই হবে। শুধু এখানেই নয়, ইসলামে যে জিনিসটা আগে উল্লেখ করেছে তার প্রাধান্য আগে দিয়েছে, তার প্রায়োরিটি বেশি দেওয়ার জন্য আগে এই জিনিসটির কথা উল্লেখ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমানকে ঠিক করতে হবে, তারপর সৎ আমল করতে হবে। উদাহরণ নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করতে গিয়েছিলেন তখন সাফা মারওয়া সাই করেছিলেন। সাফা মারওয়া সাই করার পূর্বে একটি আয়াত পাঠ করতে হয়, একটি দোয়া পাঠ করতে হয়। সেটা হচ্ছে কি, নাবদাউ বিমা বাদাল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন সেখান থেকে আমরাও শুরু করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন সাফা মারওয়া সাই করার জন্য? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুটি পাহাড় হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। তাহলে এখানে কিসের কথা আল্লাহ তাআলা বললেন? আগে সাফা, তারপর মারওয়া। তার মানে সাফাতে আগে যেতে হবে, তারপর মারওয়া। অনুরূপভাবে ইসলামে ঈমানের কথা আগে বলেছে, ওই জন্য ঈমানটা আগে ঠিক করতে হবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তখন মুআজকে বারবার করে বলছিলেন, মুআজ তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের কাছে, তুমি সর্বপ্রথম তাদেরকে তাওহীদে ডাক দিবে। তারা যদি তাওহীদ মেনে নেয় তাদেরকে বলো নামাজের কথা, নামাজ যদি মেনে নেয় তাদেরকে বলো যাকাতের কথা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের কথা বললেন? আগে তাওহীদের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগীর মধ্যে, নবুয়তি জিন্দেগীর মধ্যে 13 বছর পর্যন্ত ডেকেছিলেন তাওহীদের দিকে, এক আল্লাহর দিকে ডেকেছিলেন। 13 বছরের অন্য কোনো সিলেবাস ছিল না, শুধু তাওহীদের সিলেবাস ছিল। তাহলে যেই জিনিসটা আগে আল্লাহ তাআলা বলেছেন সেই জিনিসটার প্রায়োরিটি ইসলামে বেশি দিয়েছে। ওই জন্য ঈমানকে আগে ঠিক করতে হবে, তাওহীদকে আল্লাহ তাআলা যে এক, সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এটা হচ্ছে তাওহীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় হচ্ছে, যদি তাওহীদের ব্যাপারে কেউ শিরক করে ফেলে তাহলে তার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকি দিয়ে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার আমল সম্পর্কে আমরা হয়তো অবগত আছি যে তিনি এত আমল করতেন যে তার পা দুটি ফুলে যেত, বসে যেত। সে নবীকে আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলছেন, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কে কাকে বলছেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে। তার মানে একদিকে যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আরো সৎ আমল, যত সৎ আমল রয়েছে একদিকে যদি আমরা রাখি, আর অন্যদিকে যদি কিঞ্চিত পরিমাণ শিরক রাখি, তাহলে আমাদের আমল নামে যে ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে জিরো, কোনো কাজে আসবে না। তারপরে একদিকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, অন্যদিকে আমরা শিরক করে ফেলেছি। আর আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলকে নষ্ট করে দেওয়া হবে। তার মানে কিয়ামতের দিন যে ব্যালেন্স থাকবে সেটা হবে জিরো। তাহলে শিরকের ব্যাপারে দ্বিতীয় ভয়াবহ ব্যাপার হচ্ছে যে শিরক বিগত আমলকে নষ্ট করে দেবে। এবার আমার অনুশোচনা হচ্ছে, আমি শিরক করেই ফেলেছি, আমার অনুশোচনা হচ্ছে, তাহলে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহ তাআলা বলছেন যে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে শিরকের গুনাহ ক্ষমা করা হবে না, এই কথা বলা হয়েছে মৃত্যুর পরে। জীবদ্দশার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করেন। তবে মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নিতে হবে, সিনসিয়ার তওবা করে নিতে হবে, তওবাতুন নাসুহা করে নিতে হবে যে আল্লাহ, এর পরে আমি আর শিরক করব না, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু মরার পরে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে শিরকি তাওহীদের গুরুত্বের ব্যাপারে আমরা তিনটি কথা শুনলাম। একটি হচ্ছে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, দ্বিতীয় হচ্ছে যদি কেউ শিরক করে তাহলে আমলকে নষ্ট করা হবে, আর তৃতীয় হচ্ছে প্রায়োরিটি ইসলামী তাওহীদকে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাওহীদকে আগে প্রাধান্য। এবার আসি বিদ্যানগঞ্জে তাওহীদের তিনটি প্রকরণ করেছেন, তিন ভাগে ভাগ করেছেন, তার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব তাওহীদ আর রুবুবিয়্যাহ নিয়ে। তাওহীদ আর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ এর অর্থ কি? আমরা কোরআনের মধ্যে পড়ি, সূরা ফাতিহা যখন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব থেকে এসেছে রুবুবিয়্যাহ। আমার কাছে দুটি প্রশ্ন, যে কি কি আমার মধ্যে গুণ থাকলে আমি মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে, আর কি কি গুণ থাকলে আমি মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ নেই। এখন পর্যন্ত আমরা বক্তব্য শোনার পর এটা মনে করেছি যে আমাদের মধ্যে কোনো শিরক নেই, আমরা খাঁটি তাওহীদবাদী। কিন্তু তাওহীদ আর রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করার পর দেখবেন যে আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শিরকে পরিপূর্ণ। আমাদের সমাজ শিরকে পরিপূর্ণ হয়ে আছে। দেখেন, দুটি প্রশ্ন, কি কি গুণ থাকলে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে? এক, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলাই হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই হচ্ছেন খালিক। এই কথা যদি আমরা মানতে পারি যে হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলাই, তাহলে আমরা মনে করতে পারি আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যাহ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর খালিক। এই গুণ কি আমাদের মধ্যে আছে? আমরা কি মনে করি যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা? বলেন, মনে করি না? করি না? করি। আল্লাহ তাআলা শুধু খালিক নয়, তিনি মালিকও, তিনি সবকিছুর মালিক। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে, সবকিছুর আধিপত্য একমাত্র আল্লাহরই। অর্থাৎ যা কিছু দেখছেন পৃথিবীতে, কার আধিপত্য রয়েছে?
কার মালিকানা রয়েছে? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এই কথা যদি আমাদের অন্তর ছায় দেই যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক, তা আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা হচ্ছেন মুদাব্বির। আল্লাহ তাআলা বলছেন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ। ইদাব্বির, দাব্বারা ইদাব্বিরু শব্দের অর্থ হচ্ছে পরিচালক। শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিহিত হবে, প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে। এই পরিচালনা করেন কে? সারা পৃথিবীতে রিজিক কে দেন? এই সারা ভূমণ্ডল, সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর পরিচালক কে? একমাত্র আল্লাহ তাআলা। আমরা মনে করি তো যে আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র পরিচালক। যদি আমাদের অন্তর ছায় দেয় যে হ্যাঁ, পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলাই, শুধু আল্লাহ তাআলাই, তাহলে আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা হচ্ছেন রাযিক, রিজিক দাতা। আল্লাহ তাআলা বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। তাহলে রিজিক দাতাও হচ্ছেন তিনি একমাত্র। তিনি হচ্ছেন জীবন মৃত্যু দাতা। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তারপর তিনি মৃত্যু তিনিই দিবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা হচ্ছেন ভালো মন্দের মালিক, মঙ্গল অমঙ্গলের মালিক, শুভ অশুভের মালিক। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামসাসকুল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। যদি কোন মানুষকে আমি, আল্লাহ তাআলা বলছেন, আমি কোন মানুষের যদি মঙ্গল করতে চাই তাহলে কোনো বাতিল শক্তি নেই সেই মানুষের অমঙ্গল করবে, আর কোন মানুষের যদি আমি অমঙ্গল করতে চাই তাহলে কোনো বাতিল শক্তি নেই তার মঙ্গল করবে। তাহলে ভালো মন্দ, মঙ্গল অমঙ্গলের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই হচ্ছেন রোগ আরোগ্য দাতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় বলছেন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, যখন আমি অসুস্থ হয়ে যাই, রুগ্ন হয়ে যাই, তখন সেই আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন। তাহলে রোগ আরোগ্যের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। অনুরূপভাবে আল্লাহ তাআলা হচ্ছেন সন্তান দাতা। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র কন্যা উভয় দান করি, আমি যাকে ইচ্ছা করি বন্ধা করি, বাঞ্ছা করি। তাহলে সন্তান দাতাও হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আপনার মধ্যে আমার মধ্যে এই গুণ যদি থাকে, আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন পরিচালক, আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন সন্তান দাতা, আল্লাহ তাআলা হচ্ছেন ভালো মন্দের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন রোগ আরোগ্যের মালিক। এই গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরা মনে করতে পারি আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা রয়েছে। এখনো পর্যন্ত আমরা মনে করছি হ্যাঁ, এগুলোতে তো আমরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করি, আমাদের মধ্যে অন্তত তাওহীদ আর রুবুবিয়্যাতে শিরক নেই। তবে আরেকটি প্রশ্ন যে রেখে গিয়েছি যে কি কি গুণ থাকলে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা নেই, এই নিয়ে কিছুটা পর্যালোচনা করি। কিছু উদাহরণ দেখি আমরা, যে দেখি আমাদের মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা আছে না নেই। চলুন কিছু উদাহরণ নিই। আমরা কালো বিড়াল যখন রাস্তাতে দেখি তখন আমাদের গাড়িকে রুকিয়ে দিই। কি উদ্দেশ্য নিয়ে গাড়িকে রুকাই? কেন গাড়িকে রুকিয়ে দিই? কালো বিড়াল সামনে গিয়েছে। উদ্দেশ্য তো একটাই, যে কালো বিড়াল রাস্তা অতিক্রম করেছে, মানে আমার রাস্তাতে অশুভ হবে, ওই জন্য গাড়িকে অফ করে দিয়েছি, লাইট বন্ধ করে দিয়েছি, গাড়ি থামিয়ে দিয়েছি। এই আকীদা আমার মাথায় আছে যে কালো বিড়াল আমার ক্ষতি করে দিবে, আমার অশুভ করে দিবে। কিছুক্ষণ আগে আমি আয়াত পাঠ করলাম যে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গলের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এবার এই আকীদা আপনি নিয়ে আছেন, এই বিশ্বাস নিয়ে আছেন কালো বিড়াল আমার ক্ষতি করে দিবে, আর আপনি মনে করছেন যে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা রয়েছে। এই বিশ্বাস যদি থাকে যে কালো বিড়াল আমার ক্ষতি করতে পারবে, তাহলে আমার মধ্যে তাওহীদ আর রুবুবিয়্যা থাকেনি, টিকে নেই, কেটে গিয়েছে।
থাকবে না। অনুরূপ ভাবে হাতে আংটি দিয়েছেন, মূল্যবান ধাতু আংটি। এক কাহিন বাবা, এক কি বলে কাহিনকে, গণক, গণর কাছে হাত দেখিয়েছেন। গণক বাবা আপনার হাত দেখে বলেছে আপনার দুটি ছেলে হবে, আপনার দুটি মেয়ে হবে, আপনার চাকরি হবে, আপনার বাড়ি গাড়ি হবে, আপনার জমি জায়গা হবে। আপনাকে এইসব কিছু কথা বলেছে, আর আপনাকে একটা মূল্যবান ধাতু, একটা আংটি দিয়েছে, আর আপনি তাকে খুশি হয়ে 1000 টাকা 2000 টাকা দিয়ে দিয়েছেন। এত কিছু বলেছে আমার ভবিষ্যৎ সম্পর্কে। আপনি তাকে শুধু টাকা দেননি, আপনার ঈমানটা বিক্রি করে দিয়েছেন, আপনার তাওহীদটা দিয়ে দিয়েছেন। কোন মূল্যবান পাথরের কথা বলছেন আপনি? এই 500 আর 1000 টাকার মূল্যবান পাথর। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? যিনি হচ্ছেন নবী রাসূলের পরে দ্বিতীয় মহামানব। তিনি জান্নাতি পাথর হাজরা আসওয়াদ সম্পর্কে বলছেন, যেটা কাবার এক সাইডে এক কর্নারে লাগা আছে। সেই পাথর, জান্নাতি পাথর সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে পাথর, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটি পাথর, লা তাযুররু ওয়া লা তানফা, তুমি ক্ষতিও করতে পারো না, উপকার করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলুকা মা কাদ কাব্বালতু, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, আমি উমর তোমাকে চুমু খেতাম না। কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের ব্যাপারে? এক জান্নাতি পাথর সম্পর্কে বলছেন, তুমি ক্ষতিও করতে পারো না, উপকার করতে পারো না। আর আপনার এই 500 আর 1000 টাকার পাথর আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দিবে। আর আপনি খুশি হয়ে বাড়ি ফিরছেন, আর আপনি মনে করছেন আপনার মধ্যে তাওহীদ আর রুবিয়া রয়েছে। তাওহীদ আর রুবিয়া কেটে গিয়েছে। এই তাওহীদ আর রুবিয়া ইসলাম চাই না। এই তাওহীদ আর রুবিয়াকে মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করত। এই বিশ্বাস আমাদের মুসলিম সমাজে নেই। কোরআন খুলে দেখেন, প্রায় 12 জায়গায় উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, কে আকাশ সৃষ্টি করেছে, আকাশ হতে কে পানি বর্ষণ করে? সেই মক্কার কাফেররা উত্তর দিয়েছিল আল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মুসলিম সমাজে নেই। আমরা মনে করছি তাওহীদ আর রুবিয়া আমার মধ্যে বিরাজ করছে। চলেন উদাহরণ নেন, জোড়া কলা ফেলে জোড়া সন্তান হবে, এই বিশ্বাস আমাদের সমাজে এখনো রয়েছে। জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে। কে আপনাকে বলেছে জোড়া কলা জোড়া সন্তানের মালিক? আল্লাহ তাআলা তো নিজে বলছেন, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি পুত্র কন্যা উভয় দান করি। আর আপনি মনে করে নিলেন জোড়া কলা জোড়া সন্তানের মালিক? না, এই বিশ্বাস রেখে তাওহীদ আর রুবিয়া টিকবে না। এছাড়া আরো অনেক উদাহরণ রয়েছে। তাবিজ ঝুলানো, আয়াতুল কুরসির বাড়ির উপরে, বাড়ির মধ্যে ঝুলানো, এই বিশ্বাস করা আয়াতুল কুরসি আমার উপকার করে দিবে। অনুরূপ ভাবে ইঁদুরের গর্তে দাঁত দিয়ে বলা, ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নাও আর তোমার সরু দাঁতটা নাও। ইঁদুর মামা তো বললেন ঠিক আছে, কিন্তু ইঁদুর আপনাকে দাঁত দিবে? দাঁত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা না? ইঁদুরের কাছে দাঁত কেন চাইলেন আপনি? এটাও হচ্ছে শিরক। অনুরূপ ভাবে বাড়ি বন্ধ করা, তারা দেখে দৃষ্টির কামনা করা, পিছন থেকে ডাকলে অশুভ হবে, সাইকেলের পিছন থেকে ডাকলে অশুভ হবে, এইভাবে কত শিরক আমাদের সমাজে লুকায়িত রয়েছে। আর এই সব হচ্ছে শিরক আসগার নয়, ছোট শিরক নয়, এই সব হচ্ছে শিরক আকবার, বড় শিরক। এর কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইসলামের মধ্যে থাকবে না। তাহলে এই সব গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে তাওহীদ আর রুবিয়া টিকবে না। বলছিলাম তাওহীদ আর রুবিয়ার কথা। এবার আসছি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে তাওহীদ আর উলুহিয়্যাহ। তাওহীদ আর উলুহিয়্যার অপর নাম হচ্ছে তাওহীদ আল ইবাদা। তাওহীদ আল ইবাদা, তাওহীদ আল ইবাদা, ইবাদা কাকে বলা হয়?
ইবাদত করা। আমরা এতক্ষণ পর্যন্ত তাওহীদ আর রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করলাম। আমরা তাওহীদ আর রুবুবিয়্যাহ থেকে তাওহীদ আল উলুহিয়্যাহ জানার চেষ্টা করব। আচ্ছা, আকাশকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সবকিছুর স্রষ্টা কে? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। যদি সৃষ্টি আল্লাহ করে থাকেন, যদি রিজিক তিনি দেন, তিনি যদি সবকিছুর মালিক হন, তিনি যদি সবকিছুর পরিচালক হন, তাহলে এবার বলেন ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার না? তো আল্লাহ তাআলার এর জন্য ইবাদত করাটাই হচ্ছে কি তাওহীদ আর উলুহিয়্যাহ বা তাওহীদ আল ইবাদত। অর্থাৎ যত দোয়া একমাত্র আল্লাহর কাছেই করতে হবে, কোনো কারোর মাধ্যম নয়, ডাইরেক্ট আল্লাহর কাছে। আমরা যেমন সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করছি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি। কোনো ভায়া নয়, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। সবকিছু চাওয়া, ইবাদত, প্রার্থনা, বندگی, দোয়া সবকিছু হবে তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। এটাই হচ্ছে তাওহীদ আল ইবাদা বা তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহকে বোঝার জন্য একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মক্কার মুশরিকদের উদাহরণ। আচ্ছা, মক্কার মুশরিক কাদেরকে বলা হয়? মক্কার মুশরিক তো তারাই না যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেনি, যারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেনি, যাদের সাথে বদর, উহুদ, খন্দক এসব যুদ্ধ হয়েছিল, যাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 18 বারের মতো মারার ষড়যন্ত্র করেছিল, তারাই তো মক্কার মুশরিক। অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা কিসের কারণে? কিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের দ্বন্দ্ব? একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল ইবাদা। কিছুক্ষণ আগে বললাম তাওহীদ আর রুবুবিয়্যাহ না তাদের সমস্যা ছিল না, তাদেরকে বলতো তাওহীদ আর রুবুবিয়্যাহ, যেটা নিয়ে আলোচনা করলাম, সৃষ্টি করেছে কে? তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করুন যে সবকিছু পরিচালনা কে করছে? তারা বলবে আল্লাহ। সবকিছু যদি তারা এই কথা মেনে নেয় যে আল্লাহই করছে, তাহলে এখানে তো তাদের তাওহীদ আর রুবুবিয়্যাহ পরিপক্ক রয়েছে, এখানে তাদের তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, এক আল্লাহকে মানতে হবে ইবাদতের ক্ষেত্রে। না না না, এটা মানা যাবে না, এখানে তারা মানতে পারেনি। আমরা আল্লাহকে এক বলে মানবো, তো ইবাদতের ক্ষেত্রে নয়। এই যে 360টি মূর্তি রয়েছে, তাদের কি হবে তাহলে? তাদের কাছে তারা মাথা নত করত। হ্যাঁ, তাদেরকে যদি বলা হতো তোমরা কেন তাদের ইবাদত করছো, তখন তারা এক আশ্চর্যজনক উত্তর দিত, সেটা কি? লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দিবে, তারা আল্লাহর সান্নিধ্য এনে দিবে এই আমাদের মূর্তিগুলো। এখনো যদি আমাদের মুসলিম সমাজে কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি অমুক জায়গাতে কেন সিজদা দেন, কেন ইবাদত করেন, কেন তওয়াফ করেন, তখন বলবে যে আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দিবে। এটা মক্কার মুশরিকদের কথা ছিল। মনে রাখতে হবে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে থাকেন তাহলে তারই ইবাদত করতে হবে। এটাই হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ। এবার সর্বশেষ আমাদের তাওহীদ, তাওহীদ আল আসমা ওয়া সিফাত। আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে এবং নামের সাথে কিছু গুণও রয়েছে। যেমন আল্লাহ তাআলার নাম, আল্লাহ ব্যতীত অন্য নাম রয়েছে আর রহমান, তিনি দয়ালু, তিনি কাদির, তিনি ক্ষমতাবান, তিনি সাত্তার, তিনি সবকিছু গোপনকারী। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম, প্লাস তার সাথে গুণ রয়েছে। এখানে মানুষ শিরক করে ফেলে। কি করে? যে আল্লাহ তাআলার গুণ মানুষকে দিয়ে দেয়, মানুষের গুণ বান্দাকে দিয়ে দেয়, বান্দার গুণ মানুষকে, মানুষের গুণ বান্দাকে দিয়ে দেয়। অনেকে বলে যে অমুক মানুষ অমুক জায়গা থেকে সবকিছু শুনতে পায়,
সবকিছু থেকে, সব জায়গা থেকে শুনতে পাবে, এই গুণ হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব জায়গার কথা শুনতে পাবেন, এই গুণ হচ্ছে আল্লাহ তাআলা। এখানে আমি বসে আমি আমার বাড়ির কথা শুনতে পাবো না, এই গুণ আল্লাহ তাআলা আমাকে দেননি। তাহলে এখানে মানুষ শিরক করে ফেলে যে বান্দার গুণ আল্লাহকে আর আল্লাহর গুণ বান্দাকে দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছু নেই, কেউ নেই। তাহলে আল্লাহর গুণ বান্দাকে দেওয়া এবং বান্দার গুণ আল্লাহকে দিয়ে দেওয়া হচ্ছে তাওহীদ আর আসমা ওয়া সিফাতে শিরক করা। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাওহীদ আল আসমা ওয়া সিফাত নিয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, রাত ভোর যদি আলোচনা করা হয় তবু শেষ হবে না। তবে সময় সাথ দিচ্ছে না আর বেশি আগাতেও চাইছি না, শুধু কয়েকটি এসএমএস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। আমাদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, তাওহীদ নিয়ে আলোচনা করতে হবে। যদি আমি বাবা হয়ে থাকি তাহলে লোকমান হাকিমের রোল আমাদের আদায় করতে হবে। যদি আমি পুত্র হয়ে থাকি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের রোল আদায় করতে হবে। যেমন লোকমান হাকিম বাবা হয়ে পুত্রকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। একজন বাবা তার ছেলেকে তাওহীদের ব্যাপারে নসিহত করছে, আল্লাহকে এক বলে মানতে হবে, শিরক করা যাবে না, এই বলে তিনি তাওহীদের প্রচার করছেন। একজন বাবা সন্তানকে তাওহীদ বোঝাচ্ছে। অন্য জায়গায় যদি আমরা কোরআনের অন্য জায়গায় দেখি যেখানে একজন পুত্র বাবাকে তাওহীদ বোঝাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। 4 বার সূরা মারইয়ামের মধ্যে প্রায় 3 থেকে 4টি আয়াতের মধ্যে 4 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছেলে হয়ে বাবাকে বলছেন, বাবা আব্বুজান শিরক করো না, শিরক করো না, শিরক সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমি যদি বাবা হয়ে থাকি লোকমান হাকিম আলাইহিস সালামের, এবং যদি পুত্র হয়ে থাকি ইব্রাহিম আলাইহিস সালামের রোল আদায় করতে হবে। অনুরূপভাবে পিতা পুত্র কিছু নেই, তাহলে আমাকে রোল আদায় করতে হবে ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে তার জেলের সঙ্গীদ্বয়কে তাওহীদ বোঝাচ্ছেন, ইয়া সাহিবাইস সিজন আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলের সঙ্গীদ্বয়, বলো তো এই পরস্পরে মতবিরোধকারী অনেক আল্লাহ উত্তম, অনেক খোদা উত্তম, না সেই মহা পরাক্রমশালী মহান আল্লাহ তাআলা উত্তম? এই কথা ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে তার জেলের সঙ্গীদেরকে বলছে। তার মানে আপনি তাওহীদের দাওয়াত দিবেন আর আপনাকে সমাজ তাড়াতাড়ি মেনে নেবে, এটা কখনো নয়। তবে বিপদ আসতে ধৈর্য ধারণ করতে হবে। যদি ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে তাওহীদের ডাক দিতে পারে, আমি তো স্বাধীন রয়েছি, আমি তো ভালো অবস্থায় রয়েছি, আমি কেন তাওহীদের প্রচার প্রসার করব না? আমাকে তাওহীদের প্রচার প্রসার অবশ্যই করতে হবে, সর্ব অবস্থায় তাওহীদের ডাক দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলী তোমার মাধ্যমে যদি একজন মানুষ মুসলমান হয়ে যায় তাহলে মদিনার লাল উটের চাইতে উত্তম। আজকের যদি বলি আমার মাধ্যমে আপনার মাধ্যমে একজন মানুষ যদি তাওহীদ বুঝে নেয়, একজন মানুষ যদি তাওহীদকে বুঝেছে, তাওহীদপন্থী হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই কথা যে BMW কার মার্সিডিজ কারের চেয়ে এই যুগে উত্তম। পরিশেষে দোয়া করি আমাদের অবস্থা যেরকম হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তার পরিবারের লোক মানতে পারেনি। এদিকে পাড়া প্রতিবেশী বাদ দিলাম, তার চাচা আবুল আহাব পিছন থেকে পাথর দিয়ে আঘাত করছে। লোকেরা জিজ্ঞাসা করছে কে লোকটা যাকে মারছে? বলছে মুহাম্মদ, যে তাওহীদের ডাক দিয়েছেন। আর পিছন থেকে যে মারছে সে কে? বলছে আবুল আহাব তার চাচা। চিন্তা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ডাক দেওয়ার কারণে তাকে মানুষরা ছাড়েনি, তার পরিবার লোকেরা ছাড়েনি। অতএব আমি যে তাওহীদের ডাক দিব, এখানে আমার প্রতি যে মানুষরা ভালো আচরণ করবে সেটাও আমি
আশা করি না। তবে ছেড়ে দিতে হবে না তাওহীদকে, আঁকড়ে ধরতে হবে, তাওহীদকে সমাজে বাস্তবায়ন করতে হবে, তাওহীদকে পরিবারে বাস্তবায়ন করতে হবে, তাওহীদকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে হবে। পরিশেষে আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদ বুঝার এবং প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখে মরার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আলোচনা রাখছিলেন শায়েখ আশরাফুল হক মিফতাহি, শিক্ষক ঘোড়া সালাফিয়া। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ। সেই বিষয়ে উনি অনেক আলোচনা করতে পারেন, প্রায় 2-4 ঘন্টা সময়। তো 2-4 ঘন্টা সময় হলেও কিছুটা আলোচনা করা যায়। অনেক বড় বিষয়, উনি খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমাদেরকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বোঝালেন। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের সমাজে খেদমত দিয়ে যাচ্ছে ঘোড়া সালাফিয়া মাদ্রাসা প্রায় 100 শিক্ষক। তো এই শিক্ষকগুলো শায়েখ আশরাফুল হক মিফতাহি যেমন আমাদের সঙ্গে দাওয়াতি কাজের সাথী, ঠিক সেরকমই উনি লেখালেখির জগতেও আছেন। অনেক বই, গুরুত্বপূর্ণ বই সমাজকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আগামী দিনে আমরা আশা করি ওনার কাছ থেকে আরো অনেক কিছু আশা করি। যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে উনি সংক্ষিপ্তভাবে আলোচনা করলেন। এখন আমাদের সামনে আলোচনা রাখছেন আর এক ব্যক্তি, শায়েখ নাজিবুল্লাহ সালাফি। শায়েখ নাজিবুল্লাহ সালাফি সাহেব আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন। আমরা ধীরে ধীরে শুনি, তারপরে আমাদের ইশারা জানাবে ইনশাআল্লাহ। এখন আলোচনা রাখছেন শায়েখ নাজিবুল্লাহ সালাফি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: ومن آبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. উপস্থিত অত্র এলাকার ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, প্রশংসা মাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে বাদ মাগরিব থেকে পবিত্র কুরআন ও সেই সুন্নাহর আলোচনা শ্রবণ করার সাথে নিজেদের জীবন নিয়ে বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে এমন একটি মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রশংসা করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন, যে মহামানব মানব জাতিকে
হক বাতিলের পার্থক্য শিখিয়েছেন, যে মহামানব মানব জাতিকে ন্যায় অন্যায়ের হক বাতিলের রাস্তা দেখিয়েছেন, সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম উপস্থিতি, এতক্ষণে আপনারা তাওহীদ ও শিরক সম্পর্কে আলোচনা শুনছিলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনা করতে চাই, একজন মুমিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, যেমনি ভাবে তাওহীদ ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন জীবনের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাওহীদ বুঝলাম, শিরক বুঝলাম, কিন্তু অপরদিকে আমাকে আপনাকে সুন্নাহ এবং বিদআতও জানতে হবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহকে মান্য করো, রাসূলকে আনুগত্য করো। তারপরে আল্লাহ কেন বললেন তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না? আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরাই হবে সফল কাম, তোমরাই চলে যাবে জান্নাতে। আল্লাহ তো এমন বলতে পারতেন। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। যদি আমরা আল্লাহকে মান্য করা বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে মান্য করতে শুরু করি, আল্লাহকে ইবাদত করা বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যদি ইবাদত বন্দেগী করতে শুরু করি, আমাদের আমলকে নষ্ট করে দেওয়া হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করা বাদ দিয়ে পৃথিবীর কোন হুজুরের, পৃথিবীর কোন শায়েখের, পৃথিবীর কোন ইমামের, পৃথিবীর কোন দরবেশের, পৃথিবীর কোন পীর সাহেবের, পৃথিবীর অন্যান্য কারোর যদি আমরা রাসূলের অনুসরণ করা বাদ দিয়ে তার অনুসরণ করতে শুরু করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আল্লাহকে মান্য করা বাদ দিয়ে, রাসূলের অনুসরণ করা বাদ দিয়ে যখন পৃথিবীর অন্য কাউকে আমরা অনুসরণ করতে শুরু করব, আনুগত্য করতে শুরু করব, ফলো করতে শুরু করব, তখনই আমাদের আমল পরস্পর একের পর এক নষ্ট হতে থাকবে। মহতারাম উপস্থিতি, সুতরাং সার্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কাজ আমরা করব, সেই কাজ, সেই পদ্ধতি আমাদের হতে হবে একমাত্র মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ একটা বিষয়, মুসলিম জাতির একটা আবেগী বিষয় বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি বিভিন্ন পতাকা, বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্টার রাস্তার উপরে, রাস্তার সাইডে, বিভিন্ন এরিয়াতে টাঙিয়ে রেখেছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।
আমরা আবেগী জাতি, আবেগটাকে আমরা বেশি গুরুত্ব দিই। কিন্তু ইসলাম বোঝার ক্ষেত্রে আমাদের বিবেক দিতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে চলাতে হবে। আবেগ দিয়ে যখন চালাবো আমরা দিনের পর দিন ধ্বংসের মধ্যে চলে যাব। আমরা আবেগী জাতি, দাঁড়িয়ে প্রস্রাব করলেও আই লাভ মুহাম্মদ বলে লিখে দিয়েছি রাস্তার ধারে। 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও আই লাভ মুহাম্মদ বলে লিখে দিয়েছি বড় পোস্টার, বড় ব্যানারে। সালাত আদায় করি না, মুখে দাড়ি, রাসূলের অনুসরণ নেই, মুখে দাড়ি নেই, আবার বড় করে লিখে দিয়েছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ভালোবাসা দেখাচ্ছেন, ঠিক আছে, কিন্তু প্রকৃত ভালোবাসা কি এই পতাকা, কি এই ব্যানার, কি এই পোস্টারের মধ্যে নিহত? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে অনুসরণ করে তার আদর্শে নিজেকে আদর্শিত করার মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্ভব হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সম্ভব হবে। শুধু পতাকার মাধ্যম দিয়ে নয়, ব্যানার মাধ্যম দিয়ে নয়, বড় পোস্টার দিয়ে নয়, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে আই লাভ লিখে দিলাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলাম, আমি বড় নবী প্রেমিক, আমি বড় নবী দিওয়ানা, কিন্তু আমার মুখে রাসূলের সুন্নাহ নেই, আমি সালাতটা আদায় করতে পারি না, আমার স্ত্রী এখনো বেপরদার সহিত চলে, আমার মেয়েটা এখনো বুকে মাথায় ওড়না দেয় না, আমি আবার বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের আপনার ভালোবাসা? কোথা থেকে আসলো আপনার এই ভালোবাসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসায় নিহত আছে তাকে অনুসরণ করার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো, তোমাদের সন্তান থেকে, পিতামাতা থেকে, পৃথিবীর সমগ্র মানুষ থেকে, এমনকি তোমার নাফস থেকেও, তোমার আত্মা থেকেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারো, তাহলে তুমি কখনোই মুমিন হতে পারবে না। মুখে বলি মুহাম্মদকে ভালোবাসি, আমি এখনো পূর্ব পশ্চিম চিনি না, পেশাব করে দিই। মুখে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি এখনো নবীর সুন্নাহকে রাখতে পারিনি। মুখে বলি নবীকে ভালোবাসি, আই লাভ, কিন্তু আমরা এখনো পর্যন্ত নবীর প্রকৃত আদর্শকে গ্রহণ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে তারা যদি ভালোবাসতে চায়, তারা বলতে আমরা উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন বেঁধে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাবিউনি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে অনুগত করে। তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনাকে ফলো করে, তাদের কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম লাভ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। তারপরে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসা সম্ভব, রাসূলের ভালোবাসার মাধ্যম দিয়ে, রাসূলকে আনুগত্য করার মাধ্যম দিয়ে আল্লাহকে আনুগত্য করা সম্ভব, রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব, আর রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন, আমার আপনার পূর্বের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিসের কারণে? রাসূলকে আনুগত্য করার কারণে।
সেই আনুগত্য কি মুখে প্রকাশ করে আনুগত্য করা সম্ভব? সেটা তো আপনাকে আমাকে বাস্তবে রূপ দিতে হবে, আনুগত্যটা বাস্তবে পালন করতে হবে, তবেই তো সম্ভব রাসূলকে প্রকৃত ভালোবাসা। মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরাতুল হাশরের মধ্যে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। ওমা নাহাকুম, আমার রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, আনহু ফান্তাহু, তোমরা তা থেকে দূরে থাকো, এড়িয়ে চলো, তবেই তোমরা হবে সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বুঝেছেন, সেটাকে আমরা ভালো না বুঝে আমরা যদি নিজেরাই ভালো বুঝতে যাই, সেটা কখনো রাসূলের ভালোবাসা হবে না, বরং সেটা বিদআতে পরিণত হবে। আরো পরবর্তী শায়েখরা আলোচনা করবেন বিদআত সম্পর্কে। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাইছি, রাসূলের আনুগত্য মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব। রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আল্লাহকে আনুগত্য করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে রাসূলকে আনুগত্য করলো, যে রাসূলকে মেনে নিল, সে আমি আল্লাহ আমাকে মেনে নিল, আমি আল্লাহ আমাকে আনুগত্য করব। সুতরাং আমাদেরকে আনুগত্য করতে হবে একমাত্র ব্যক্তি, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, পৃথিবীর দ্বিতীয় কোনো হুজুর নয়, পৃথিবীর দ্বিতীয় কোনো ওলি নয়, পৃথিবীর দ্বিতীয় কোনো দরবেশ নয়, একমাত্র ব্যক্তি তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং পীর সাহেব যারা আছে, হুজুর সাহেব যারা আছেন, যারা আলেম উলামা আছেন, দরবেশ আছেন, শায়েখরা আছেন, তাদেরকে তোমরা আনুগত্য করো। এই বার্তা আমাদের সমাজে এক শ্রেণীর হুজুরেরা এটাই প্রচার করে আছে। আপনিও যদি ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন, আপনিও বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। আতি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আতিউর রাসূল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন উলিল আমরি মিনকুম, কিন্তু তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না ও আতি। সুতরাং আল্লাহর কথা, রাসূলের কথা, তোমাদের মধ্যে যারা উলিল ইমাম আছে, আলেম উলামা আছে, তারা যে কথা বলবে, তাদের কথার সাথে যদি আল্লাহর কথা মিলে যায়, তাদের কথার সাথে যদি রাসূলের কথা মিলে যায়, তোমরা অবশ্যই সেটাকে গ্রহণ করো। মুহতারাম উপস্থিতি, আজানের সময় হয়ে গিয়েছে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাইছি যে আমরা আমাদের জীবনকে সাজাতে হলে, আখিরাতে নিজেকে পরিত্রাণ পেতে গেলে, নিজেকে সহ পরিবারকে নাজাত পেতে হলে আমাদেরকে একমাত্র ব্যক্তি, একমাত্র মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য ছাড়া, অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তার আদর্শকে মেনে নিয়ে তার আদর্শে আদর্শিত হতেই হবে, নচেত বিকল্প কোনো রাস্তা নেই। সফলতা পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য হলো একান্তই জরুরি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজেকে সহ নিজের পরিবারকে যেন জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। প্রভুদয়াময়, তুমি আমাদের সকলকে তোমার একমাত্র মহামানব শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেই আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, শুধু মুখে নয়, আমরা যেন কাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ শেখ নাজিবুল্লাহ সালাফি তাদের আলোচনা রাখলেন।